যেই দেখো নতুন বাপ হলো সন্তোষ শর্মা, তার কাছে সিজদা করতেছে। নাউজুবিল্লাহ বলেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম তিনি ইফতার মাহফিলে গিয়ে সবার সঙ্গে ভালো ব্যবহার করেছেন। এখন ওখানে সন্তোষ শর্মার ছবি ঢুকে দিয়ে একটা ভিডিও বানাইয়া ভুয়ো গুজব ছড়াইয়া বলতেছে দিয়ে সন্তোষ শর্মা বক্তব্য দিয়েছে, তখন তার বিরোধিতা করেননি কেন? এখন হিন্দুদেরও দোষ নেই, শায়েখ মুফতি হারুন ইজারও মামলা করেননি, সেটাও অপরাধ নয়। আবার তাকে সাধারণ সদস্য পদ রাখা হয়েছে, সেখানে অন্যায় নাই, অন্য কারো কোনো অন্যায় নাই, শুধুমাত্র এক দলের অন্যায়। তার মানে বোঝা যায় এটা শুধু ভুল ধরে না, এটা হিংসার থেকেও সমালোচনা করা। এ ভুল বুঝেন না, ভুল হলে অবশ্যই সমালোচনা হবে, এতে সাফ হবে। ভুলকে ভুল বলবো, সত্যকে সত্য বলবো, মিথ্যাকে মিথ্যা বলবো। তবে একেবারে সমালোচনার নামে ডাইরেক্ট আপনি শায়েখ হারুন ইজার বলেছেন এরা হলো মুনাফিক, আবার পিনাকি দাদা বলতেছে এরা ভারতের রর দালাল, আবার ইলিয়াস বলতেছে জামাতের সব বউ আর স্ত্রীদেরকে গোবিন্দ দাদার প্রকল্পের মধ্যে ঢুকে দাও, অশ্লীল ভাষায় মন্তব্য করতেছে। একটা কথা পরিষ্কার করে বলি, যদি ভারতের রর সংগঠন দালালি করত তাহলে তাদের নেতৃবৃন্দুর ফাঁসির দড়িতে ঝোলা লাগতো না, এই বাংলাদেশে এত অত্যাচার নির্যাতন সহ্য করা লাগতো না। সুতরাং সমালোচনা করেন, তবে সমালোচনা করতে গিয়ে কারো প্রতি যেন জুলুম না হয়, তোমাত না হয়, মিথ্যাচার না হয়, এটা আমাদের সত্যটা উপলব্ধি করা দরকার। সত্যকে সত্য বলেন, মিথ্যাকে মিথ্যা বলেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম তিনি ইফতার মাহফিলে গিয়ে সবার সঙ্গে ভালো ব্যবহার করেছেন। এখন ওখানে সন্তোষ শর্মার ছবি ঢুকে দিয়ে একটা ভিডিও বানাইয়া ভুয়ো গুজব ছড়াইয়া বলতেছে যেই দেখো নতুন বাপ হলো সন্তোষ শর্মা, তার কাছে সিজদা করতেছে। নাউজুবিল্লাহ বলেন। বাংলাদেশের সবচাইতে বড় ইসলামিক দল বাংলাদেশ জামাত ইসলামী, সাম্প্রতিক তারা বাংলাদেশের সকল ধর্মের মানুষদেরকে নিয়ে একটা ধর্মীয় সম্প্রীতি সমাবেশ করেছে। এই সমাবেশের মধ্যে অনেকগুলো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা এসেছেন। তার মধ্যে একজন ব্যক্তি এসেছেন যার নাম সন্তোষ শর্মা। ইনি এসেছেন, সমাবেশে বক্তব্য দিয়েছেন, যেটা নিয়ে তুমুল আলোচনা, হইচই, সমালোচনা, তর্ক বিতর্ক চলতেছে। জামাত ইসলাম কেন সন্তোষ শর্মাকে তাদের মিটিংয়ে ডাকলেন, বক্তব্য দেওয়ার সুযোগ করে দিলেন। আমি সমস্ত ভাইদের প্রতি ভালোবাসা রাখি, তাদের অভিনন্দন জানাই। তারা সমালোচনা করেছেন, ভালোবেসেছেন, সংগঠনকে ভালোবাসেন, মনে কষ্ট পেয়েছেন, এই জন্যই সমালোচনা করেছেন। কিন্তু আমার প্রশ্ন হলো, সন্তোষ শর্মাকে কেন ডাকা হলো, এর পেছনে কারণটাও আমাদের জানার দরকার আছে না নাই? একজন বলল আপনার কান ছিলে নিয়ে গেছে, আপনি পিছে পিছে দৌড়ানো শুরু করলেন, এটা ইমানদার মুমিনের কাজ নয়। সন্তোষ শর্মা গত 16 বছরে আওয়ামী লীগের দালালি করেছে, স্বৈরাচারের দোসর ছিল, এমনকি আলেম ওলামাদেরকে গ্রেপ্তার করার পরে তার কালবেলা নিউজের ভেতরে জঙ্গিবাদের নাটক হিসেবে প্রচার করেছে। কথাটা সত্য, কিন্তু এখানে যাওয়ার পেছনে রহস্যটা কি, কারণটা কি ভালো করে বুঝবেন। বাংলাদেশের পূজা উদযাপন কমিটির ইনি হলেন সেক্রেটারি হিসেবে তাকে সংগঠনের পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়েছে, তিনি এই প্রোগ্রামে গিয়েছেন। এখন আমার কথা হলো, তিনি যদি স্বৈরাচারের দোসর হবেন তাহলে পূজা উদযাপন কমিটির এখন পর্যন্ত তিনি সাধারণ সদস্য পদ থাকলো কেন? এই প্রশ্ন তো হিন্দুদের করার দরকার ছিল। কথা বলেন না কেন? কেন যেই বাংলাদেশে স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার সঙ্গে বাইতুল মুকররম মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে। কথা বল না গা, তাহলে মসজিদের ইমাম খতিব পালিয়ে গেল, আর হিন্দুর পূজা উদযাপন কমিটির সাধারণ সদস্যপদ কেমনে থাকলো? প্রশ্ন আছে না নাই? 2 নম্বর প্রশ্ন, সরকার একে এতদিন গ্রেপ্তার করেনি কেন? শাস্তির আওতায় আনেনি কেন? এই প্রশ্ন সরকার এবং প্রশাসনের কাছে আছে না নাই? 3 নম্বর প্রশ্ন, শায়েখ মুফতি হারুন ইজার বলেছেন যে ইনি আমাকে টর্চার করেছেন রিমান্ডের সময়। আমার প্রশ্ন, তাহলে শায়েখ মুফতি হারুন ইজার, আমরা তাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, হুজুরকে প্রশ্ন করতে চাই, আপনি তাকে মামলা করেননি কেন? কথা বলে না কেন? আবার বিএনপির সমাবেশে তারেক জিয়ার সামনে গিয়ে সন্তোষ শর্মা বক্তব্য দিয়েছে, তখন তার বিরোধিতা করেননি কেন? এখন হিন্দুদেরও দোষ নেই, শায়েখ মুফতি হারুন ইজারও মামলা করেননি, সেটাও অপরাধ নয়। আবার তাকে সাধারণ সদস্য পদ রাখা হয়েছে, সেখানে অন্যায় নাই, অন্য কারো কোনো অন্যায় নাই, শুধুমাত্র এক দলের অন্যায়। তার মানে বোঝা যায় এটা শুধু ভুল ধরে না, এটা হিংসার থেকেও সমালোচনা করা। এ ভুল বুঝেন না, ভুল হলে অবশ্যই সমালোচনা হবে, এতে সাফ হবে। ভুলকে ভুল বলবো, সত্যকে সত্য বলবো, মিথ্যাকে মিথ্যা বলবো। তবে একেবারে সমালোচনার নামে ডাইরেক্ট আপনি শায়েখ হারুন ইজার বলেছেন এরা হলো মুনাফিক, আবার পিনাকি দাদা বলতেছে এরা ভারতের রর দালাল,
আবার ইলিয়াস বলতিছে জামাতের সব বউ আর স্ত্রীদেরকে গোবিন্দ দাদার প্রকল্পের মধ্যে ঢুকে দাও, অশ্লীল ভাষায় মন্তব্য করতেছে। একটা কথা পরিষ্কার করে বলি, যদি ভারতের রর সংগঠন দালালি করত তাহলে তাদের নেতৃবৃন্দুর ফাঁসির দড়িতে ঝোলা লাগতো না, এই বাংলাদেশে এত অত্যাচার নির্যাতন সহ্য করা লাগতো না। সুতরাং সমালোচনা করেন, তবে সমালোচনা করতে গিয়ে কারো প্রতি যেন জুলুম না হয়, তোমাত না হয়, মিথ্যাচার না হয়, এটা আমাদের সত্যটা উপলব্ধি করা দরকার। সত্যকে সত্য বলেন, মিথ্যাকে মিথ্যা বলেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম তিনি ইফতার মাহফিলে গিয়ে সবার সঙ্গে ভালো ব্যবহার করেছেন। এখন ওখানে সন্তোষ শর্মার ছবি ঢুকে দিয়ে একটা ভিডিও বানাইয়া ভুয়ো গুজব ছড়াইয়া বলতেছে যেই দেখো নতুন বাপ হলো সন্তোষ শর্মা, তার কাছে সেজদা করতেছে, নাউজুবিল্লাহ বলেন। অথচ ভিডিও সম্পূর্ণ বানানো। ইফতার মাহফিলে কি কোনো হিন্দু গিয়েছে? ইফতার মাহফিলের ভিডিও সন্তোষ শর্মা ঢুকে দিয়েছেন। যেই ছেলে এতটাই ভদ্র, নম্র, নিরহংকারী, সরওয়ারদুদ্দিনের সমাবেশ হলো, মিটিংয়ের ভেতরে সবাইকে বসে দিয়ে তিনি দাঁড়িয়ে থেকে ভদ্রতার পরিচয় দিয়েছিল। কথা বলেন না কেন? সত্যকে সত্য বলেন, মিথ্যাকে মিথ্যা বলে রসুল বলেছেন। একজন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে যে যা পাইলো, একটা খবর পাইলো, তদন্ত না করে প্রচার করলো, এগুলো সবচাইতে বড় মিথ্যাবাদী। এই জন্য কারো বিরোধিতা করতে গিয়ে যেন মিথ্যাবাদী আমরা না হই, এটা দেখার দরকার আছে না নাই? জিহাদ শব্দটির মূল শব্দ হচ্ছেন জুহুদ, যার মানে হলো চেষ্টা করা। জোরে বলেন, কি করা? আমাদের অনেকের ধারণা জিহাদ মানে শুধু মারামারি করা, যুদ্ধ বিগ্রহ করা, মানুষকে হত্যা করা, অথবা নিজেরা জীবন দেওয়া না। আমরা জিহাদ বলতে যেই কিতালকে বুঝি, মারামারি, ঝগড়া, বিবাদ, এটা জিহাদের অংশ। কিন্তু এটা শুধুমাত্র জিহাদ নয়, জিহাদ একটি ব্যাপক শব্দ। জিহাদ মানে হলো আল্লাহ তাআলার হুকুম এবং রসুলের আদর্শ এই জমিনে বাস্তবায়নের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা সাধনা, এটাই হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ইসলামী আন্দোলন বা জিহাদ ফি সাবিলিল্লাহর 5টি স্তর রয়েছেন। 5টি কাজের সমষ্টিকে জিহাদ ফি সাবিলিল্লাহ বা ইসলামী আন্দোলন বলে। চিৎকার করে বলেন, কয়টা কাজের কথা বলেছি? 5টি। এই 5টি কাজের মধ্যে প্রথম নম্বর কাজ হলেন দাওয়াতিল আল্লাহ, মানুষদেরকে আল্লাহর দিকে ডাকা। মানুষদেরকে কার দিকে ডাকা? আল্লাহর দিকে ডাকা। এটা জিহাদ ফি সাবিলিল্লাহ বা ইসলামী আন্দোলনের প্রথম স্তর এবং প্রথম কাজ। নবী রাসূল, এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, প্রত্যেকটা নবী রাসূলের এই দায়িত্ব ছিল এই জমিনে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছেন, সব নবী রাসূলের দায়িত্ব ছিলেন এই জমিনের ভেতরে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকা, রসুলের দিকে ডাকা, আল্লাহর সার্বভৌমত্বের দিকে ডাকা, রসুলের আদর্শের দিকে ডাকা। যেমন আমার নবী হাদিস শরীফের মধ্য থেকে পাওয়া যায়, আল্লাহ তাআলা বলেছেন, রসুল বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বড় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তুফলিহুন, আর যদি তোমরা ঘোষণা করতে পারো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তাহলেই তোমরা সফল কাম হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রসুল মানুষদেরকে ডেকেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ, ওই মানুষের চাইতে আর কোন মানুষ আল্লাহর কাছে প্রিয় হতে পারে? ওই মানুষের চাইতে আর কার কথা আল্লাহর কাছে প্রিয় হতে পারে? যেই মানুষগুলো মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, রসুলের দিকে ডাকে, আর তারা পরিচয় দেয় নিশ্চয় আমি আল্লাহর কাছে আত্মসমর্পণকারী একজন মুসলমান। তার মানে আল্লাহর দিকে যেই ব্যক্তিগুলো ডাকেন তারাই হলো আল্লাহর কাছে সব চাইতে প্রিয়। জোরে বলেন সুবহানাল্লাহ।
ওমান আহসান কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যারা আল্লাহর দিকে মানুষদেরকে ডাকে, ও আমিলা সালিহা, এবং নিজেরাও নেক কাজ করে এবং তারা পরিচয় দেয় আমরা একজন মুসলমান, এরাই হলো সবচাইতে সর্বোত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। এই ফ্যান অফ করে দেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। তাহলে জিহাদ ফি সাবিলিল্লাহ, এই জমিনের ভেতর ইসলামী আন্দোলনের প্রথম স্তর হলো মানুষদেরকে আল্লাহর দিকে ডাকা, রসুলের দিকে ডাকা। আল্লাহ এবং রসুলের দিকে, নবী রাসূল যত পৃথিবীতে এসেছিলেন সবাই মানুষদেরকে আল্লাহর দিকে ডেকেছেন, আল্লাহর দাসত্বের দিকে ডেকেছেন, আল্লাহর গোলামির দিকে ডেকেছেন। আর দাওয়াতের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, তোমরা মানুষদেরকে দিনের পথে, আল্লাহর পথে, রসুলের পথে তোমরা আহ্বান করো প্রজ্ঞা এবং হিকমতের সঙ্গে। জোরে বলেন সুবহানাল্লাহ। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতুল হাসানা, মানুষদেরকে হিকমতের সঙ্গে ডাকো, প্রজ্ঞার সঙ্গে ডাকো, তোমাদের যতটুকু শক্তি সামর্থ্য রয়েছে। তাহলে পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, প্রত্যেকটা নবী রাসূলের মূল কাজ ছিল মানুষদেরকে কার দিকে ডাকা? আর একটু জোরে বলেন। আরে আল্লাহর দিকে ডাকা, এটা জিহাদ ফি সাবিলিল্লাহ, ইসলামী আন্দোলনের প্রথম কাজ। এখন আমি আপনাদেরকে বলতে চাই, এই দাওয়াত কি শুধু মুসলমানদের জন্য নাকি পৃথিবীর সমস্ত মানুষের জন্য? রাসূল বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানুষেরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হওয়া। ইয়া আইয়ুহান নাস বলে নবী ডাক দিয়েছে। এখন এই নাসের মধ্যে কি শুধু মুসলমান আছে নাকি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরাও আছে? আমার কথা কি আপনারা বুঝতেছেন? তার মানে নাস মানে হলো পৃথিবীর সকল মানুষ, সকল ধর্মের, সকল মতের, সকল পথের, সকল তরিকার সমস্ত মানুষকে আল্লাহর দিকে ডাকা, এটা জিহাদ ফি সাবিলিল্লাহর প্রথম কাজ। এখন আমরা যদি মানুষকে আল্লাহর দিকে ডাকি, শুধু কি মুসলমানের দিকে ডাকবো না হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদেরকেও ডাকবো? কথা বলেন না কেন? সবাইকে ডাকতে হবে। ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই বাংলাদেশে যত ইসলামী দল রয়েছে, প্রত্যেকটি ইসলামী দল বাংলাদেশে ইসলাম কায়েম করতে চায়, কোরআন সুন্নাহর শাসন কায়েম করতে চায়। এখন আমরা যদি কোরআন সুন্নাহর শাসন কায়েম করতে চাই, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্মের লোক যারা আছে তাদেরকেও দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? বাংলাদেশের সবচাইতে বড় ইসলামিক দল বাংলাদেশ জামাত ইসলামী, সাম্প্রতিক তারা বাংলাদেশের সকল ধর্মের মানুষদেরকে নিয়ে একটা ধর্মীয় সম্প্রীতি সমাবেশ করেছে। এই সমাবেশের মধ্যে অনেকগুলো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা এসেছেন। তার মধ্যে একজন ব্যক্তি এসেছেন যার নাম সন্তোষ শর্মা। ইনি এসেছেন, সমাবেশে বক্তব্য দিয়েছেন, যেটা নিয়ে তুমুল আলোচনা, হইচই, সমালোচনা, তর্ক বিতর্ক চলতেছে। জামাত ইসলাম কেন সন্তোষ শর্মাকে তাদের মিটিংয়ে ডাকলেন, বক্তব্য দেওয়ার সুযোগ করে দিলেন? আমি সমস্ত ভাইদের প্রতি ভালোবাসা রাখি, তাদেরকে অভিনন্দন জানাই। তারা সমালোচনা করেছেন, ভালোবেসেছেন, সংগঠনকে ভালোবাসেন, মনে কষ্ট পেয়েছেন, এই জন্যই সমালোচনা করেছেন। কিন্তু আমার প্রশ্ন হলো, সন্তোষ শর্মাকে কেন ডাকা হলো, এর পেছনে কারণটাও আমাদের জানার দরকার আছে না নাই? একজন বলল আপনার কান ছিলে নিয়ে গেছে, আপনি পিছে পিছে দৌড়ানো শুরু করলেন, এটা ইমানদার মুমিনের কাজ নয়। সন্তোষ শর্মা গত 16 বছরে আওয়ামী লীগের দালালি করেছে, স্বৈরাচারের দোসর ছিল, এমনকি আলেম ওলামাদেরকে গ্রেপ্তার করার পরে তার কালবেলা নিউজের ভেতরে জঙ্গিবাদের নাটক হিসেবে প্রচার করেছে। কথাটা সত্য, কিন্তু এখানে যাওয়ার পেছনে রহস্যটা কি, কারণটা কি ভালো করে বুঝবেন। বাংলাদেশের পূজা উদযাপন কমিটির ইনি হলেন সেক্রেটারি হিসেবে তাকে সংগঠনের পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়েছে, তিনি এই প্রোগ্রামে গিয়েছেন। এখন আমার কথা হলো, তিনি যদি স্বৈরাচারের দোসর হবেন, তাহলে পূজা উদযাপন কমিটির এখন পর্যন্ত তিনি সাধারণ সদস্য পদ থাকলো কেন? এই প্রশ্ন তো হিন্দুদের করার দরকার ছিল। কথা বলেন না কেন? কেরে যেই বাংলাদেশে স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার সঙ্গে বাইতুল মুকাররম মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে। কথা বল না গা? তাহলে মসজিদের ইমাম খতিব পালিয়ে গেল, আর হিন্দুর পূজা উদযাপন কমিটির সাধারণ সদস্যপদ কেমনে থাকলো? প্রশ্ন আছে না নাই?
2 নম্বর প্রশ্ন, সরকার একে এতদিন গ্রেপ্তার করেনি কেন, শাস্তির আওতায় আনেনি কেন? এই প্রশ্ন সরকার এবং প্রশাসনের কাছে আসে না নাই? 3 নম্বর প্রশ্ন, শায়েখ মুফতি হারুন ইজার বলেছেন যে ইনি আমাকে টর্চার করেছেন রিমান্ডের সময়। আমার প্রশ্ন, তাহলে শায়েখ মুফতি হারুন ইজার, আমরা তাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, হুজুরকে প্রশ্ন করতে চাই, আপনি তাকে মামলা করেননি কেন? কথা বলে না কেন? আবার বিএনপির সমাবেশে তারেক জিয়ার সামনে